ওয়েলকাম টু স্টাডিবং ইউটিউব চ্যানেল। টুডে আওয়ার ক্লাস জিকে। আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা আলোচনা করব ভারতরত্ন, ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন নিয়ে আজকের এই ক্লাস। তো দেখে নাও আজকের ক্লাসে কি রয়েছে। ভারতরত্ন ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার, যা 1954 সালে প্রতিষ্ঠিত হয়। তো 1954 সাল থেকে দেওয়া শুরু হয়। জাতি, পেশা, পদমর্যাদা বা লিঙ্গ নির্বিশেষে সর্বোচ্চ স্তরে ব্যক্তিক্রমী সেবা বা কার্যের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়। ভারতরত্ন প্রদান করার সুপারিশ প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতির কাছে করেন। তো এই ভারতরত্ন শুরু হয় 1954 সালে। তো আমরা মূলত 1954 সাল থেকে 2024 সাল পর্যন্ত কারা কারা ভারতরত্ন পেয়েছেন এবং তারা কোন কোন পেশায় যুক্ত ছিলেন বা কী জন্য বিখ্যাত, পুরো এই সম্পর্কে আমরা কিন্তু জেনে নেব এই ক্লাসের মাধ্যমে। তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় আসে এবং পরীক্ষায় আসার মতো এই টপিকটা। তো দেখে নাও কি রয়েছে ক্লাসে। তো শুরু করা যাক। 1954 চক্রবর্তী রাজা গোপালাচারী পান, তিনি স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল। এবং এই 1954 সালে সর্বপল্লী রাধাকৃষ্ণ পান, তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। পরবর্তী চন্দ্রশেখর ভেঙ্কটরমন, নোবেল পুরস্কার জয়ী পদার্থবিজ্ঞানী, তিনিও কিন্তু 1954 সালে ভারতরত্ন পান। অর্থাৎ তিনজন 1954 সালে ভারতরত্ন পান। পরবর্তী 1955 সালে ভগবান দাস পান, যিনি স্বাধীনতাকর্মী এবং থিওসফিস্ট এবং শিক্ষাবিদ ছিলেন। এম বিশ্বেশ্বরাইয়া সিভিল ইঞ্জিনিয়ার এবং রাষ্ট্রনায়ক ছিলেন। জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। তো প্রতিবার তিনজন করে কিন্তু ভারতরত্ন পেয়ে যান। কিন্তু এই 2024-এ কজন পেয়েছেন দেখো। 1957 সালে গোবিন্দ বল্লভ পন্ত, যিনি উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি 1957 সালে পান। এবং 1958 সালে ধান্ত কেশব কর্মে 1958 সালে পান, যিনি সমাজ সংস্কার এবং শিক্ষাবিদ। পরবর্তী 1961 বিধানচন্দ্র রায় পান, যিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। পরবর্তী পান পুরুষোত্তম দাস ট্যান্ডন, যিনি স্বাধীনতাকর্মী এবং রাজনীতিবিদ। এছাড়াও 1962 সালে পান রাজেন্দ্র প্রসাদ, যিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি। 1963 সালে পান জাকির হোসেন, যিনি ভারতের তৃতীয় রাষ্ট্রপতি। পাণ্ডুরঙ্গ রামন কানে, তিনি ইন্ডোলজিস্ট এবং সংস্কৃত পণ্ডিত, তিনিও কিন্তু 1963 সালে পান। পরবর্তী 1966 সালে লাল বাহাদুর শাস্ত্রী পান, যিনি ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী এবং প্রথম মরণোত্তর ভারতরত্ন পান। তো তোমাদের প্রশ্ন আসতে পারে যে প্রথম ভারতরত্ন মরণোত্তর ভারতরত্ন পানকে? তো নিশ্চয়ই উত্তর তোমরা লিখবে যে লাল বাহাদুর শাস্ত্রী। পরবর্তী 1971 ইন্দিরা গান্ধী পান, যিনি ভারতের তৃতীয় ও প্রথম মহিলা প্রধানমন্ত্রী। 1975 সালে পান বরাহগিরি ভেঙ্কটগিরি, যিনি ভারতের চতুর্থ রাষ্ট্রপতি। 1976 সালে কুমারস্বামী কামরাজ নাদাল, যিনি তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মরণোত্তর ভারতরত্ন পান। তো দ্বিতীয় মরণোত্তর ভারতরত্ন পান কে? কুমারস্বামী কামরাজ নাদাল, যিনি 1976 এবং 1966 সালে পেয়েছিলেন উনি। পরবর্তী 1980 সালে মাদার টেরেজা নোবেল পুরস্কার প্রাপক, প্রথম ভারতীয় মহিলা। তো প্রথম নোবেল পুরস্কার প্রাপক ভারতীয় মহিলা কে ছিলেন? মাদার টেরেজা, যিনি 1980 সালে নোবেল পুরস্কার পান। 1983 বিনোবা ভাবে, স্বাধীনতা কর্মী এবং সমাজ সংস্কার, মরণোত্তর ভারতরত্ন প্রাপক, তৃতীয় মরণোত্তর ভারতরত্ন প্রাপক বিনোবা ভাবে, যিনি 1983 সালে পান। পরবর্তী 1987 আব্দুল গফর খান, যিনি স্বাধীনতা কর্মী, মহাত্মা গান্ধীর অনুসারী এবং উপমহাদেশে হিন্দু মুসলিম ঐক্যের প্রবক্তা। 1988 সালে গোপাল লাল রামচন্দ্রন পান, যিনি তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মরণোত্তর ভারতরত্ন চতুর্থ মরণোত্তর ভারতরত্ন পান। পরবর্তী 1990 বি.আর. আম্বেদকর, যিনি স্বাধীন ভারতীয় সংবিধানের জনক এবং ভারতের প্রথম আইনমন্ত্রী, যিনি মরণোত্তর ভারতরত্ন প্রাপক। 1990 সালে বি.আর. আম্বেদকর ভারতরত্ন পান। নেলসন ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি কিন্তু ভারতরত্ন পান। পরবর্তী 1991 মোরারজি দেশাই, যিনি ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী, তিনি কিন্তু পান 1991। 1992 আব্দুল কালাম আজাদ, যিনি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী এবং মরণোত্তর ভারতরত্ন পঞ্চম মরণোত্তর ভারতরত্ন পান। পরবর্তী জে.আর.ডি. টাটা, যিনি ভারতের বিখ্যাত শিল্পপতি। পরবর্তী সত্যজিৎ রায়, চলচ্চিত্র পরিচালক। পরবর্তী রয়েছে 1997 সালে গুলজারিলাল নন্দা পান, যিনি স্বাধীনতা কর্মী এবং রাজনীতিবিদ। অরুণা আসফ আলী, স্বাধীনতা কর্মী, প্রথম মহিলা মরণোত্তর ভারতরত্ন প্রাপক। তো তোমাদের প্রশ্ন আসতেই পারে যে প্রথম মহিলা মরণোত্তর ভারতরত্ন প্রাপক কে? না, অরুণা আসফ আলী। পরবর্তী রয়েছেন এপিজে আব্দুল কালাম, ভারতের একাদশ রাষ্ট্রপতি। 1998 সালে। তো 1997 এপিজে আব্দুল কালাম পেয়েছেন। 1998 এম.এস.
সুব্বুলক্ষ্মী, MS সুব্বালক্ষ্মী, যিনি কর্ণাটকের শাস্ত্রীয় কণ্ঠশিল্পী, তিনি 1998 সালে ভারতরত্ন পান। চিত্তম্বর সুব্রমণিয়াম, তিনিও স্বাধীনতাকর্মী এবং রাজনীতিবিদ, তিনিও কিন্তু 1998 সালে ভারতরত্ন পান। 1999 সালে জয়প্রকাশ নারায়ণ ভারতরত্ন পান, যিনি একজন স্বাধীনতাকর্মী এবং সমাজ সংস্কারক, মরণোত্তর ভারতরত্ন পাবক। অমর্ত্য সেন, নোবেল পুরস্কার জয়ী অর্থনীতিবিদ, তিনিও কিন্তু ভারতরত্ন পান। গোপীনাথ বরদলৈই, তিনি আসামের প্রথম মুখ্যমন্ত্রী, মরণোত্তর ভারতরত্ন পান। রবিশঙ্কর, সঙ্গীতজ্ঞ এবং সেতারবাদক, তিনিও 1998 সালে ভারতরত্ন পান। 2001 সালে লতা মঙ্গেশকর ভারতরত্ন পান, যিনি ভারতের বিখ্যাত সঙ্গীতজ্ঞ, সকলেরই জানা। বিসমিল্লাহ খান, যিনি ভারতীয় সানাইবাদক, বিখ্যাত সানাইবাদক, তিনিও কিন্তু 2001 সালে ভারতরত্ন পান। 2009 সালে, এরপর 2009 ভীমসেন যোশী, ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী পান। 2014 পান CNR রাও, যিনি 2014 ভারতরত্ন পান, তিনি রসায়নবিদ এবং সলিড টেস্ট বা কেমিস্ট্রিতে বিশেষজ্ঞ বিজ্ঞানী ছিলেন। সচিন তেন্ডুলকর পান, ভারতীয় ক্রিকেটার, উনি 2009-তে। মদন মোহন মালব্য, পণ্ডিত এবং শিক্ষা সংস্কারক, মরণোত্তর ভারতরত্ন পান। এছাড়াও পান অটল বিহারী বাজপেয়ী, যিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। এরপর 2019-এ পান প্রণব মুখোপাধ্যায়, যিনি ভারতের 13তম রাষ্ট্রপতি। ভূপেন হাজারিকা, গায়ক, গীতিকার, সুরকার, কবি, চলচ্চিত্র নির্মাতা, তিনিও কিন্তু 2019 সালে ভারতরত্ন পান, মরণোত্তর ভারতরত্ন। এছাড়াও নানাজি দেশমুখ, যিনি সমাজকর্মী এবং রাজনীতিবিদ, মরণোত্তর ভারতরত্ন পাবক, তিনি কিন্তু পান। 2024, এরপর আমরা জেনে নেব 2024 এই বছর কারা ভারতরত্ন পেলেন। কর্পূরী ঠাকুর, যিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি মরণোত্তর ভারতরত্ন পেয়েছেন। তো কর্পূরী ঠাকুর পেয়েছেন, লালকৃষ্ণ আদবানি পেয়েছেন, PV নরসিমহা রায় পেয়েছেন এবং চৌধুরী চরণ সিং, MS স্বামীনাথন, এনারা কিন্তু ভারতরত্ন পেয়েছেন। তো জেনে নেব লালকৃষ্ণ আদবানি, যিনি ভারতের 7ম উপপ্রধানমন্ত্রী ছিলেন। PV নরসিমহা রাও, ভারতের 9ম প্রধানমন্ত্রী, যিনি মরণোত্তর ভারতরত্ন পেয়েছেন। চৌধুরী চরণ সিং, যিনি ভারতের 5ম প্রধানমন্ত্রী, মরণোত্তর ভারতরত্ন পেয়েছেন। MS স্বামীনাথন, ভারতের সবুজ বিপ্লবের জনক, সকলেরই জানা, তিনি মারা গিয়েছেন এই বছর, তো মরণোত্তর ভারতরত্ন পাবক, তিনি ভারতের সবুজ বিপ্লবের জনক। তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাস কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের PDF লিঙ্ক তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখানে টেলিগ্রাম লিঙ্ক, ওখানে জয়েন হয়ে যাও, ফ্রি PDF তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস।